ঘটকালি। যাচ্ছেন না আসছেন? আপনি কোনটা শুনলে খুশি হবেন সেটা জেনেই উত্তর দেব। আপনার সাথে কথা বলাটাই বোকামি। জানোই যখন, তখন মিছিমিছি গাল বাড়িয়ে চটটা খাও কেন তাহলে? মিষ্টি লাগে বুঝি? না, ব্যাপারটা তা নয়। তবে আজকাল ম্যাট্রিমনি দিয়েই সবকিছু হয়ে যাচ্ছে, তাই ঘটকদের অবস্থা খুবই করুণ। সেই জন্যই জিজ্ঞাসা করা। আমি ওই ম্যাট্রিমনিতে আমার মেয়ের প্রোফাইল জমা দিলে যেটুকু আশা ছিল বা আছে সেটাও ছাই হয়ে যাবে। আমার হাতে যে পাত্র আছে তার সাথে আপনার মেয়ের বিয়ে দেওয়া মানে রাজার হাতে নিজেকে সঁপে দেওয়া। একেবারে রাজ্যটক। ঘটকের কথা শুনে পাত্রীর বাবা মেয়ের বিয়ে দিয়ে দিলেন উক্ত পাত্রের সাথে। ফুলশয্যার রাতে জানা গেল পাত্রের আরো দুটো বউ আছে। কথা শুনে নতুন বউ সেই রাজবাড়ির নিকটস্থ একটা পুকুরে জলে ডুবে আত্মহত্যা করে। আত্মহত্যা করার ফলে সেই পাত্রী নরকে বা স্বর্গে কোথাও কোনো স্থান পেলেন না। ফলে তাকে ভূত হয়ে গ্রামের একটা পোড়ো বাড়িতে একলাই থাকতে হয়। একদিন রাত্রে এই পাত্রীর সঙ্গে সেই ঘটকের দেখা। ঘটককে দেখে সে ঘটকের পথ আটকে দাঁড়ায়, তাকে জিজ্ঞাসা করে, এই ঘটক মশাই, আমাকে চিনতে পারছেন? বিলক্ষণ বিলক্ষণ, এ যাত্রায় ছেড়ে দাও আমায়। আমি তোমার কিভাবে সাহায্য করতে পারি? একাধিক পত্নীওয়ালা স্বামীর সঙ্গে না থাকতে পেরে জলে ডুবে মরলাম। এখন আপনার সঙ্গে থাকবার বাসনা আমার মনের মধ্যে দাউ দাউ করে জ্বলছে। কি কারণে বাসনা তোমার আমার সাথে থাকার? আমি জীবনে চেয়েছিলাম এক পত্নীওয়ালা স্বামী, দুই পত্নীওয়ালা স্বামী নয়। এইটুকু খুশি তুমি যখন আমাকে করতে পারোনি, তোমার মতন পুরুষের ঘাড়ে চেপে জীবন কাটানোটা বুদ্ধিমানের কাজ নয় কি? আমি তো মানুষ, ভূতের কোনো দায়িত্ব আমি নিতে পারবো না। সবিস্তারে না জেনে যখন একজন মেয়ের জীবন নষ্ট করতে পারো, তেমনি আমিও ভূত হয়ে তোমার মতো মানুষের ঘাড়ে সারা জীবন বসে থাকতে পারি। তা কি করে সম্ভব? মানুষ আর ভূতের মিলন কখনোই সম্ভব নয়। একমাত্র ভূতে ভূতেই মিলন সম্ভব। তুই ঘটক আমার জন্য ঠিকঠাক পাত্র জোগাড় করতে যদি না পারিস, তবে আমিও তোর জীবনের ধুতি খুলে দেব, এই বলে দিলাম। তারপর ঘটক অনেক কাকুতি মিনতি করে বাঁচার জন্য নাটক করে বলল, আমি হলাম ঘটক। মানুষ, ভূত, দৈত্য, এমনকি দেবতাদেরও বিয়ে দিয়ে ছাড়ি। এদিক ওদিক করে অনেক কষ্টে একটা দেবদাস ভূতের সন্ধান পেল। সে বেঁচে থাকতে বিয়ে তো দূরের কথা, একটা প্রেমও কপালে জোটেনি। ঘটক সুযোগ বুঝে দেবদাস ভূতের কাছে বিয়ের প্রস্তাব রাখলো। তা দেবদাস ভূত বাবা জীবন, আপনার কেমন পাত্রী লাগবে? শুধু পাত্রী হলেই হবে। দেখুন দেখি, এমন পাত্রী চলবে? চলবে চলবে, চলবে না ছুটবে। ভাবিনি আমার মতন ভূতের জীবনে এমন পাত্রী জুটবে। তারপর দুই ভূতের মালা বদল হয় সানাইয়ের মধুর সুরের সাথে। এরপর ভূতেদের মধ্যে ঘটক খুবই ফেমাস হয়ে যায় এবং ভূতেদের লাইন পড়া শুরু হয় বিয়ের জন্য।